বিনা পারিশ্রমিকে জয়দেব মেলার আবর্জনা পরিষ্কারে হাত লাগিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা। বীরভূমের মকর সংক্রান্তির জয়দেব মেলা শেষ হয়েছে। 13 থেকে 16 জানুয়ারি সরকারিভাবে 4 দিনের মেলা হলেও এখনো চলছে ভাঙা মেলা। এই কদিনে লক্ষ লক্ষ ভক্ত পুণ্যার্থীর ভিড়ে নোংরা ও আবর্জনায় ভরে ওঠে এলাকা। মেলা ভাঙার পর স্থানীয় মানুষ অতিষ্ঠ হয়ে যান পক্ষকাল। তবে সমাজ কল্যাণের লক্ষ্যে পূর্ণভূমি জয়দেব কেন্দুলের এই মেলা স্বেচ্ছায় পরিষ্কার করার কাজে হাত লাগিয়েছে শ্রীসত্য সাই সেবা সংস্থা নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সরকারিভাবে জয়দেব মেলা পরিষ্কারের বরাত থাকলেও খুঁটিনাটি পরিষ্কারের ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি থেকেই যায়। আজ শ্রীসত্য সাই সেবা সংস্থার 100 জনের একটি সেবাদল জয়দেব মেলার বিভিন্ন প্রান্তে ঝাঁটা হাতে সাফাই করেন, পরিষ্কার করেন অলি গলি নালা নর্দমা পর্যন্ত। সাদা পোশাক পরিহিত সংস্থার এই কর্মীরা ঝাঁটা বালতি ও ঠেলাগাড়ি নিয়ে নোংরা মুক্ত করেন মেলা প্রাঙ্গণের বিভিন্ন এলাকা। বিনা পারিশ্রমিকে এমন স্বেচ্ছাশ্রমে স্বচ্ছ অভিযান এলাকার মানুষের নজর কাড়ে। তাদের এই শুভ উদ্যোগকে সাধুবাদ জানান সকলেই। জয়দেব কেন্দুলির মেলা ছাড়াও পাথর চাপুরির দাতা বাবার মেলা, তারাপীঠে কৌশিকী অমাবস্যার পর মল্লারপুর নিমিতলা মেলায় সংস্থার সেবাদল পরিচ্ছন্নতার কাজে অংশ নেয় বলে সাংবাদিকদের জানিয়েছেন ওই স্বেচ্ছাসেবী সংস্থার চন্দ্রশেখর মুখার্জি। সমাজকে স্বচ্ছ থাকার বার্তা দিতে তাদের এই অভিযান। জয়দেব কেন্দুলি থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। আসছি শ্রী সত্য সাই সেবা সংস্থা বীরভূম জেলার পক্ষ থেকে। আমরা এখানে 2012 সাল থেকে এই কাজটা করছি কম বেশি। আমরা আগে মেলার চলাকালীন আসতাম, তারপর এখন মেলা চলাকালীন আসাতে একটা সমস্যা হচ্ছিল যে যখন মানুষের যে র্যাশ থাকে, ভিড় থাকে, তাতে সাধারণ মানুষের একটু অসুবিধা হতো ধুলো টুলো ওড়াতে। তারপর আমরা নির্দিষ্ট ঠিক করলাম যে এখানে আসবো আমরা এমন সময় যখন মেলা শেষ হয়ে যাবে, তারপর যে জঞ্জাল আবর্জনা পড়ে থাকে অবশিষ্ট, আমরা চেষ্টা করি সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকার জন্য। বীরভূম জেলায় নলহাটি থেকে রাজনগর পর্যন্ত প্রায় 13টি জায়গা থেকে আমাদের 100-র ওপর ভলেন্টিয়ার বা সেবাদল আমাদের কথায় এখানে এসেছেন, উপস্থিত হয়েছেন এবং আজকে সারাদিনের কর্মসূচি রয়েছে। আমাদের মাধ্যমে আমরা সমাজকে পরিষ্কার করে রাখার চেষ্টা করব। আমরা সব দিক থেকে বিভিন্ন রকমের সহযোগিতা পাই এবং এই কাজ আগামী দিনেও আমরা করে রাখার জন্য বদ্ধপরিকর। না, আমরা যেহেতু শ্রী সত্য সাই সেবা সংস্থার রুলস অনুসারে আমাদের এই ধরনের সম্পূর্ণ কাজগুলি সেবামূলক কাজ এবং এটা আমরা আমাদের নিজেদের আনন্দের জন্য করি এবং নিঃস্বার্থে করি। এটা আমরা 2012 সাল থেকে কাজ চলছে আমাদের, আজকে 2025 চলছে জয়দেবের মাটিতে। এছাড়াও আমাদের জেলাতে পাথর চাপড়ি যে মেলা হয়, আমাদের তারাপীঠের যে কৌশিকী অমাবস্যার পর যে মেলা হয়, এই ধরনের কর্মসূচি ওখানে একই রকম কর্মসূচি আমরা করে থাকি। বার্তা বলতে সাধারণ মানুষ তো উপকৃত হয়, আর আমি একটু আগে বললাম আমরা নিজেরাও খুব আনন্দ পাই, আর সর্বোপরি এই সমাজকে পরিষ্কার রাখার যে বার্তা, এটা আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ারও একটা চেষ্টা এর মাধ্যমে থাকে। আমার নাম চন্দ্রশেখর মুখার্জি।